সেদিন কিছু শুটকি আর নোনা ইলিশ আনপ্যাক করেছিলাম, সেই নোনা ইলিশটাই আজকে নিয়ে আসলাম। এই যে আমরা প্রথমে নোনা ইলিশটা কেটে নিচ্ছি, এর ভিতর থেকে অনেক অনেক লবণ বেরিয়েছে, যে ভিতরে এইভাবে করে কেটে ভিতরে লবণ দেয়া থাকে, আর এর থেকে প্রচুর পরিমাণে লবণ বের করে ফেলে দেওয়া হয়েছে এবং ধোয়ার সময়ও অনেক লবণ ফেলে দেওয়া হয়েছে। এই নোনা ইলিশটাই আজকে লাউ পাতা দিয়ে ভাজি করে দেখাবো। তার জন্য প্রথমে আমরা পানি বলক আসলে সেখানে লাউ পাতাটা দিয়ে দিব, তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে এই গরম পানিতেই লাউ পাতাটা সামান্য একটু উল্টে পাল্টে নিব, যেন পাতাটা বটতে সুবিধা হয়। এক্ষেত্রে একটু বলে রাখি, যারা শুটকি পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি নয়। এখন একটি প্লেটে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু মাছের মধ্যেই লবণ দেওয়া আছে তাই এখানে আর লবণ অ্যাড করছি না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এই যে আমরা মাখিয়ে নিচ্ছি, মাখানো হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মরিচ কুচি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এই মশলা সহ মিশ্রণটা মাছের সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। যারা খুব অ্যাডভেঞ্চারাস ফুডি তারা এই আইটেমটি একবার হলেও ট্রাই করে দেখতেই পারেন। আর যাদের বাড়ি চট্টগ্রাম তাদের তো এই আইটেমটি খুবই পছন্দ, এই নোনা ইলিশ। এখন আমরা লাউ পাতায় একটি একটি করে মাছ দিয়ে লাউ পাতাটা সুন্দর করে বটে দিব। এই গরম পানিতে পাতাটা দেওয়ার কারণ এটাই, গরম পানিতে না দিলেই পাতাটা সুন্দর করে বটা যায় না। এই যে প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে আমরা এরকমভাবে বটে নিয়েছি। এরপর একটি প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে তা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে করে একটা একটা মাছ দিয়ে দেব আমরা। মাছ দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে দেখুন এই যে পানি ছেড়ে দিয়েছে। এখন আমরা উল্টে নিচ্ছি। উল্টে চুলার জালটা একটু বাড়িয়ে দিব এবং ঢাকনাটা খুলে রাখবো পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। এই তো তৈরি হয়ে গেছে আমাদের নোনা ইলিশটি। এখন আমি একটু পান্তা ভাতের সাথে আজকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন